সমাজ পরিবর্তন হলেও কিন্তু বৌমাদের সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বৌমা যদি সব কিছু মেনে নেয় তাহলে শি ইজ ফাইন, আর যদি তিনি প্রতিবাদ করেন শি ইজ ডাইং। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। এই ঘরটা ঠান্ডা হয়ে সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে চলে এসেছি। যতই রাগ অভিমান যাই হোক, সংসারের কাজকর্ম না করলে কে করবে এটা আমরা ভাবতেই থাকি। আর জানেন, সোনার হাতে কদিন ধরে একটু ট্যান পড়েছে, রোদে স্কুলে খেলে, তাই ওকে নিজেকেই আমি বলেছিলাম একটু ট্যান রিমুভার বানাতে। তাই সমস্ত ফল যা কিছু ফ্রিজে ছিল সেগুলো দিয়ে আর সব কিছু দিয়ে যে গ্রেট করতে বসে গেছে, গ্রাইন্ডারের মধ্যে না দিয়ে হামাল দিস্তার মধ্যে দিয়ে মিহি করতে শুরু করে দিয়েছে। আর ওটাও হাতে লাগিয়ে নেবে, কারণ যখন আমরা শ্বশুরবাড়ি যাই অনেক আশা নিয়ে যাই, হ্যাঁ শাশুড়ি মা খুব ভালো হবে, শ্বশুরবাড়ির সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। কিন্তু না, যখন এগুলো আস্তে আস্তে আমাদের কাছে দুঃস্বপ্ন হয়ে ওঠে তখন ভাবতে থাকি কোথায় এসে পৌঁছালাম। 2-4 বছর আমরা এগুলো মেনেও নিই, সমস্ত কিছু আমাদের ওপর হওয়া মানসিক অত্যাচার সব কিছু চোখ বুঝিয়ে মেনে নিই। একটা সময় জানেন আর মানতে ইচ্ছা করে না, তখন মনে হয় না, না মেনে নিয়েও একটু যদি প্রতিবাদ করি, আর কেনই বা মেনে নেব, মানতে মানতে আমি তো নিজে মানসিক রোগী হয়ে যাচ্ছি। না হয় না মেনে যে যারা আমার সাথে অন্যায় করছে তাদেরকে কমসে কম তাদের সেই অন্যায়টুকু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছি, তখনই আপনি হয়ে যাবেন খারাপ বৌমা। আপনার সাথে একটা তকমা বা লেবেল লাগিয়ে দেওয়া হবে, আপনি খুব খারাপ, অ্যাজ লাইক ডাইং। যতক্ষণ আপনি চুপ করেছিলেন, আপনার নিয়ে, আপনার বাপের বাড়ি নিয়ে, আপনার পরিবার নিয়ে নোংরা কথাবার্তা, কুৎসিত গালাগাল, বারবার মানসিক অত্যাচার হয়েছে, সব কিছু চুপ করে মুখ বুজে মাথা নিচু করে সহ্য করে গেছেন, ততক্ষণ আপনি ছিলেন ফাইন। আপনার বিহেভিয়ারও ছিল খুব ভালো, আপনি খুব ভালো পরিবারের মেয়ে, আপনার স্বভাব চরিত্রও খুব ভালো ছিল, আপনি অনেক লক্ষ্মীমন্ত, কত কী তকমা আপনার সাথে জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু যেদিন প্রতিবাদ করলো সেদিনই আপনি হয়ে গেলেন ডাইং। আপনার পরিবারের লোকজন কোন ফ্যামিলি থেকে এসেছে, কী পরিবার, কী বাবা মার শিক্ষা, তখনই আপনার সম্বন্ধে এই শিক্ষাগুলো, এই তকমাগুলো জুড়ে দেওয়া হবে আর আপনার পরিবারকেও ছোট করা হবে। আমরা গ্রামের মেয়েরা যারা শ্বশুরবাড়ি আছি তারা প্রায় সবাই কম বেশি এই ধরনের অভিজ্ঞতা শিকার হই। আর এগুলো যে শাশুড়ি মা করে তা নয়, এগুলো করে থাকে যেগুলো তুতো শাশুড়ি থাকে, পিস্ততো, মামাতো, মাসতো, তারাই দেখবেন আপনার ওপর এই সমস্ত তকমাগুলো লাগায় আর আপনার শাশুড়ি মার নামক বস্তু এই বলে অনুপ্রেরণা দেয়, তুমি এটা করো, ও এটা করো, ওটা করো, ও গরিব ফ্যামিলির মেয়ে, ও এই ফ্যামিলির মেয়ে, তুমি কষ্ট করে ছেলে মানুষ করেছো, ওর সাথে এরকম ব্যবহার করো। ওনারা বলতে থাকে, মানে প্রায় সবাই মিলে ওই একজন মহিলাকে আপনার শাশুড়ি নামক উদ্দীপ্ত করতে থাকে, উদ্দীপিত করে তোলে, আর তখন উনি আপনার ওপর এই সব মানসিক অত্যাচার করতে থাকে। এর ব্যতিক্রম আমার জীবনেও হয়নি, এগুলো আমার জীবনেও হয়েছে। আমি যখন চুপ ছিলাম তখন আমার বিহেভিয়ার ছিল ফাইন, আমার বাপের বাড়ির লোকজন ছিল ভীষণ ভালো, আমার পরিবার ছিল তৎকালীন তকমায় খুব ভালো পরিবার। কিন্তু না, যখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, যখন আমি প্রতিবাদ করলাম, তখন আর আমি ফাইন বৌমা নেই, আমি এখন হয়ে গেছি ওনাদের ডাইন বৌমা। প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে ওনারা আমার নিয়ে আলোচনা করে, আমার বাপের বাড়ি নিয়ে কুৎসা মন্তব্য করে, আমাকে পারলে সামনে নিয়ে গিয়ে গালি দিতেও ছাড়ে না। তবে হ্যাঁ, আমি কিন্তু নিজের কাছে ঠিক আছি, এইটুকু ভেবে যে যারা আমায় আমার পরিবার নিয়ে ছোট করে
তাদেরকে অন্তত এইটুকু শিক্ষা দিতে পেরেছি যে আমি অতটা তুচ্ছ নয়, অতটা নগণ্য নয়। আর জানেন, একটা কথা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সমান দোষী। এখন আমি বুঝে গেছি, ওনাদের অন্যায়গুলো সহ্য করে আমি সমান দোষী ছিলাম। প্রতিবাদ করে অন্তত সেই অন্যায় থেকে আমি মুক্তি পেয়েছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে পুজোও সারা হয়ে গেল। আর চলুন আমার তুলসী মাতাকে জল দিয়ে আসি, তারপর সংশোধনী করে আজকের মতো পূজা শেষ করি। আর যেটা বলছিলাম বন্ধুরা, জানেন, ওনাদের সাথে আমি আর এখন কোনো রকম যোগাযোগ রাখিনি। আমি মানসিকভাবে খুব শান্তিতে আছি। আপনাদের জীবনেও যদি এরকম হয়, যদি বারবার আঘাত খেতে খেতে দেয়ালে পিঠ থেকে যায়, আপনি যদি মানসিক রোগীতে পরিণত হন, একবার করে দেখুন না প্রতিবার। হ্যাঁ, আপনি হয়তো ফাইন থেকে ডাইনে পরিণত হবেন, কিন্তু নিজের কাছে, নিজের জীবনের কাছে অনেক খুশি, অনেক আনন্দে থাকবেন। এইটুকু ভেবে যে অন্তত ওই আপনার উপর মানসিক অত্যাচার করা মানুষগুলোর প্রতিবাদ করতে পেরেছেন, তাদের উচিত শিক্ষা দিতে পেরেছেন, তাদের স্থান কোথায় সেটা বুঝিয়ে দিতে পেরেছেন। দেখবেন, একবার করে দেখুন, দ্বিতীয়বার ওই মানসিক অত্যাচার করার আগে ওরা একবার ভাববে যে না, এর সাথে মুখ লাগিয়ে কাজ নেই। কিন্তু আপনি যদি মানসিক প্রতিবাদ না করতে পারেন, যদি না মুখ খুলতে পারেন, নেমে আয়, ওই করেই যাবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো বকবকানি এই পর্যন্তই। দেখা হবে আগামী নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, আর থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি মনে হয় আমি এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট করতে, তাহলে একটু সাপোর্ট করুন। তো বাই বাই বন্ধুরা। আর আমার দেখুন খেল কেমন ওপরে উঠে কি করতে আছে। নেমে আয়, কি হুঁ কেন করছিস তুই? নেমে আয়, নেমে আয় মিঠি, কি হুঁ হুঁ? মিঠি, মিঠি আয়, নেমে আয়, আয় নেমে আয় তুই। সবাইকে শুভরাত্রি। আর কই রে? দেখাবে আগামী